কখনো এমন জায়গায় গেছো যেখানে বাতাস ফিসফিসিয়ে কথা বলে, যেখানে গাছের ছায়া তোমার দিকে তাকিয়ে থাকে, আর পাতার শব্দে শোনা যায় হারিয়ে যাওয়া কারোর গল্প? মানচিত্রে হয়তো নাম ঠিকই খুঁজে পাবে, কিন্তু তার ভেতরের রহস্য খুঁজে পাবে কেবল চোখে আর মনে। নদীয়ার বুকের এক অজানা অধ্যায়, দিনে সবুজে ভরা আর রাতের রহস্যে ঢাকা। চলো আজ খুঁজে বের করি এই বনের অজানা গল্প। সো ওয়েলকাম টু দ্য স্টোরি অফ দেবগ্রাম ফরেস্ট। সকাল থেকেই আকাশ আজ পরিষ্কার, তাই বেরিয়ে পড়লাম আবারও এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকের গল্পের শুরুটা ব্যস্ত বেলঘরিয়া স্টেশন থেকে, তাই সকাল 10:30 নাগাদ এসে পৌঁছালাম বেলঘরিয়া স্টেশনে। শহরের কোলাহল পেরিয়ে আমরা ছুটব নদিয়া জেলার এক চেনা অথচ নতুন অভিজ্ঞতা রানাঘাটের দিকে। আমাদের ট্রেন 10:49 শিয়ালদা শান্তিপুর লোকাল। ছোট্ট ছোট্ট স্টেশন পার হয়ে জানলার বাইরের দৃশ্য যেন এক চলন্ত সিনেমার পর্দা। এই জার্নির আসল রূপ লুকিয়ে আছে এই বৈচিত্র্যের ভেতরেই। ট্রেন জার্নি মানেই গল্প, আড্ডার একরাশ। এই পথেই গড়ে ওঠে বন্ধুত্ব, তৈরি হয় নতুন অভিজ্ঞতা। অবশেষে পৌঁছে গেলাম নদিয়ার প্রাণকেন্দ্র রানাঘাট স্টেশনে। রানাঘাট থেকে শুরু হচ্ছে আমাদের আরেকটা নতুন জার্নি। শহরের ভিড় থেকে ছুটে যাব এক শান্ত গ্রামের দিকে, গাংনাপুর। রানাঘাট থেকে 1:08 শান্তিপুর বনগা লোকাল। ঠিক সময়েই 2 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো ট্রেন। ট্রেন মেন লাইন ছেড়ে ঢুকে পড়লো বনগা লাইনের দিকে। ট্রেনের চাকার শব্দের সঙ্গে সঙ্গে পিছনে ফেলে আসলাম রানাঘাটের ব্যস্ততাকে। এ পথের আসল সৌন্দর্য লুকিয়ে আছে জানলার বাইরের দৃশ্যে। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম গাংনাপুরে। এবার ট্রেন নয়, চেপে বসলাম ম্যাজিক গাড়িতে। গন্তব্য দেবগ্রাম ফরেস্ট। গাড়িতে ওঠার পর বুঝতে পারিনি এই যাত্রা আমাদের নিয়ে যাবে এক অন্য জগতে। গাড়ির খোলা জানলা দিয়ে আসা হাওয়া আর দুপাশে সবুজ ক্ষেত এক অদ্ভুত শান্তি এনে দেয়। শহরের ভিড় থেকে অনেক দূরে, এখানে প্রতিটা দৃশ্য যেন এক একটা ফ্রেমে আঁকা ছবি। শেষমেশ পৌঁছে গেলাম দেবগ্রাম ফরেস্টের দ্বার প্রান্তে। চারপাশে সবুজ গাছপালার মাঝে একটা ছোট্ট রাস্তা। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। সত্যি কি সুন্দর আমাদের গ্রাম বাংলা, আর ঠিক আমাদের পাশেই দেবগ্রাম ফরেস্ট। এইটা হচ্ছে সেকেন্ড এন্ট্রি। এই দিক দিয়ে সোজা রাস্তা দিয়ে চলে গেলে পরে ফার্স্ট এন্ট্রি, এই দিক দিয়ে সোজা চলে গেলে পরে থার্ড এন্ট্রি, আর এই দিক দিয়ে পরে আরেকটা এন্ট্রি। তো ওই জায়গাটাই সব থেকে বেশি সুন্দর। এখন পুরো জল জমে রয়েছে, তাই ভিতরটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাতে পারলাম না। তো আমরা এখন রয়েছি দেবগ্রাম ফরেস্টে। আর স্টেশন থেকে মানে গাংনাপুর স্টেশন থেকে দেবগ্রাম ফরেস্টের দিকে আসতে টোটাল 3টে এন্ট্রি পড়ে। তো আমরা ফার্স্ট এন্ট্রি পেরিয়ে সেকেন্ড এন্ট্রিতে এসে রয়েছি। ফার্স্ট এন্ট্রিতে পুরো জল জমে রয়েছে, এখানেও পুরো জল জমে রয়েছে। পিছনটা দেখে মনে হচ্ছে যেন মিনি কোনো সুন্দরবন, কিন্তু যদিও মানে কোনো জায়গাকে কোনো জায়গা দিয়ে তুলনা করা উচিত নয়, তবুও দেখতে কাইন্ড অফ মিনি সুন্দরবন লাগছে। আর আরেকটা এন্ট্রি আছে ওইদিকে, কিন্তু সবকটা এন্ট্রি আপাতত পুরো জলে ভর্তি। তো আমরা যতটুকু পারছি দেখাচ্ছি। আর যেহেতু এখন বর্ষাকাল, তো এখানে সাপের উপদ্রব অনেকটা বেশি। তো তোমরা এই টাইমটা অ্যাভয়েড করো আসা। তোমরা চাইলে মেনলি শীতকালের দিকে আসো, শীতকালের ভিতরটা তোমরা পুরো ভালো মতো ঘুরে দেখতে পারবে। 26.7 হেক্টর জুড়ে অবস্থিত এই বনভূমির বিস্তারিত বায়োডাইভার্সিটি প্রজাতি রক্ষা সংরক্ষণ অবস্থায় বিষয়গুলো স্পষ্টভাবে পাওয়া যায় না। বাঁশঝাড়, স্থানীয় শাল পিরাল জাতীয় গাছ, ছোট জলাশয় ও কচুরিপানা সব মিলিয়ে ঘন সবুজ ক্যানোপি তৈরি করে। আলো ছায়ার এই খেলা জায়গাটিকে আরও সিনেমাটিক করে তোলে। দেবগ্রাম রিজার্ভ ফরেস্টে গ্রে হেডেড ফিশ ঈগলের প্রথম ফটোগ্রাফি রেকর্ড করা হয়েছে, যা এই এলাকার পাখি বৈচিত্র্যের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। দেবগ্রাম এলাকার পরিচয় কেবল বন জায়গা নয়, এখানে দেখা মেলে প্রাচীন বাস্তু সংস্থান এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনেরও। স্থানীয়ভাবে পরিচিত দেবালগড় প্রত্নতাত্ত্বিক সাইটে গুপ্ত, পাল ও সেন যুগ পর্যন্ত সময়ের আর্টিফ্যাক্ট পাওয়া গেছে।
সামান্য উদ্ধার কাজ ও স্থানীয় সংগ্রহ মিউজিয়ামে রাখা হয়। এই ফরেস্ট ঘোরার সব থেকে পারফেক্ট সময় হলো শীতকাল, কারণ ওই সময় জঙ্গলের কিছুটা ভিতরেও ঘুরে দেখা যায়। কিন্তু অবশ্যই তোমরা যদি ঘুরে দেখতে চাও তাহলে একবার বন দপ্তর থেকে পারমিশন নিয়ে নিও। এই যে দেখো, এইখান দিয়ে আমরা এইখানটা দিয়ে এগিয়ে এলাম, আর এইখানে পুরো জল জমে আছে, পুরো জল জমে আছে। দেখতে খানিকটা সুন্দরবন ফিল হচ্ছে। দেখো পুরো জল জমে আছে এইখানটা। এইটা হচ্ছে ফার্স্ট এন্ট্রান্সটা, যেটা বলছিলাম তোমাদের। ওখানে দেখো পুরো জলে ভরে রয়েছে, আর এদিকে পুরো জলে ভরে রয়েছে, এখানটা পুরো জলে ভরে রয়েছে। আর ওই ভিতরে একটা গাছ আছে, ঠিক আছে? তোমরা জানি না কতটা গ্রুপটা এখানে ক্যাপচার করতে পারছি ভিতরে। ওই ভিতরে ঢুকে খুব সুন্দর ভালো ফটো ভিডিও তোলা যায়, মানে জায়গাটা ভিতরে অতিরিক্ত সুন্দর। তো আমরা বাইরেটা দাঁড়িয়ে আছি বৃষ্টির জন্য, এই যে পুরো জল এখানে, ভিতরে তো ঢুকতেই পারছি না। তো তোমাদের এই বাইরে দিয়েই দেখাচ্ছি জিনিসটা, তোমাদের পরে শীতকালে কখনো এসে আবার পুরো ভিতরে জায়গাটা ঘুরে দেখাবো। দেবগ্রাম ফরেস্টে কয়েক ঘন্টা কাটিয়েই বোঝা যায় সত্যি প্রকৃতি, ইতিহাস আর অজানা সৌন্দর্যের এক মিলিত ক্যানভাস এই ফরেস্ট। যদি এই সৌন্দর্যকে অনুভব করতে চাও তাহলে না হয় একবার এই ফরেস্টে পা রেখেই দেখো, হয়তো উত্তর ঠিকই খুঁজে পাবে। এবার ফেরার পালা, ব্যাক টু দ্য নর্মাল লাইফ। নতুন রাস্তা, পাহাড় আর মেঘের ডাকে আমি আবারও বেরিয়ে পড়বো এক নতুন ভ্রমণের পথে। মুভ উইথ প্রীতমের এই জার্নিতে তোমরাও সাথে থেকো কিন্তু।